বন্ধুরা, রটন্তী কালী পুজো করলে কি কি ফল পাওয়া যায় এবং এই কালী পুজোটি কিভাবে এবং কবে পড়েছে, কিভাবে করবেন সবটি এই ভিডিও থ্রু আপনাদের জানিয়ে দেব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন। ভিডিওর তথ্যটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট বক্সে জয় মা কালীর জয় অবশ্যই লিখুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, কথা তো আছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমেশ্বর বলেছেন, একবার যে রটন্তী পুজো করবে ভোরের বেলা থেকে শুরু করে পরের দিন পর্যন্ত একদমই মায়ের নাম জপ গান করে এই দিনটি কাটাবে, তার প্রচুর পরিমাণে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রদান হবে। বাংলায় কালী পুজো বেশ প্রচলিত। 10 মহাবিদ্যার একটি বিদ্যা হলো মা কালী। এমনিতেই কালী পুজো বিভিন্ন স্থানে বছরের নানা সময় অনুষ্ঠান হয়ে থাকে। স্থান এবং বছরের পুজোর সময় অনুযায়ী মা কালীর আলাদা আলাদা নাম রয়েছে, আর সেই সব স্থানে মা আলাদা আলাদা নামে পূজিত হয়ে থাকে। বন্ধুরা, দক্ষিণ দিনাজপুর বল্লা কালী পূজা, আবার বিভিন্ন ডাকাতদের কালী পুজো যথেষ্ট সিদ্ধিদাতার বিশেষ বিশেষ ভূমিকায় রয়েছে। ভবানী পাঠকের কালী পুজো, দেবী চৌধুরীর কালী পুজো, দেবী চৌধুরী রানীর কালী পুজো, রঘু ডাকাতের কালী পুজো, এমন বহু ডাকাতক মা কালীর সহায় হয়ে নাম জপ এবং পূজা বলি দিয়েছিলেন। বিশেষ করে তবে থেকে অনেক মা কালীর নানা রূপে পূজিত হয়ে আসছে। এছাড়া সারা বছর ধরে অমাবস্যাতে মা কালী প্রতিটি বাঙালি ঘরে এবং মা কালীর মন্দিরে ধুমধাম করে পূজা হয়ে থাকে। যেমন জ্যৈষ্ঠ মাসের ফলাহারি কালী পূজা হয়, কার্তিক মাসে দীপান্বিতা কালী পূজা হয়, পৌষ মাসে পৌষ কালীর পূজা হয়, কিছু জায়গায় আবার রক্ষা কালীরও পূজা হয় খুবই বিখ্যাতভাবে। মাঘ মাসে চতুর্থীতে সম্পূর্ণ হয় এই কালী পুজো, যেটি হলো রটন্তী কালী পুজো। সারা বছর বিভিন্ন কালী পুজোগুলি প্রতিটি অমাবস্যায় সম্পূর্ণ হয়, কিন্তু একমাত্র রটন্তী কালী পুজো চতুর্দশী তিথিতে সম্পূর্ণ হয়। কালী পুজো নিয়ে অনেক কথা রয়েছে, কিন্তু রটন্তী কালী পুজো নিয়ে কি বলেছিলেন রামকৃষ্ণ পরমেশ্বর জেনে নিন। দক্ষিণেশ্বরের মন্দিরে রটন্তী কালী পুজো খুবই ধুমধাম করে পালন করা হয়। মন্দিরের ঘাটে বহু ভক্ত এই দিন স্নান করেন। ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিনে স্নানের ফলে জীবনে সুখ শান্তি বর্ষিত হয় এবং বাধা বিপত্তি সমস্ত কিছু দূর হয়ে যায়। কথিত আছে, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমেশ্বর দেব একবার বলেছিলেন যে রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই কারণে ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিনে দেবতারাও স্বর্গ থেকে নেমে দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন। তাই খুব ভোরে পুণ্য স্নান করতে আসেন ভক্তরা। বিশ্বাস অনুসারে এই দিনেই দক্ষিণেশ্বরের ঘাটে পুণ্য স্নান করাটাই পবিত্র বলে মনে করা হয়। রটন্তী কালী পুজো পৌরাণিক আখ্যান। বন্ধুরা, রটন্তী শব্দটি এসেছে মনে করা হয় রটনা থেকে, যার অর্থ প্রচার হওয়া বা কোনো কিছু প্রচারিত করা। ভক্তদের বিশ্বাস রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমা চারিদিকে রটে যায়, তাই এই কালী পুজো রটন্তী কালী পুজো নামে পরিচিত। পুরাণ মতে জানা যায় এই দিন দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিলেন। এই দিন মা ছিন্নমস্তা দেবীর
আবির্ভূত হওয়ার ফলে দেবী ছিন্ন মস্তা হলেন শিব। জয়া পার্বতীর দেবী পার্বতী তার সহচারীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ডু ছেদ করে রক্তের প্রবল ধার তৈরি করেছিলেন এবং প্রকট হয়েছিলেন এই মূর্তিতে। ভক্তদের বিশ্বাস রয়েছে যে রটন্তী কালী পুজো করলে জীবনে কখনোই দাম্পত্য কলহ আসে না এবং এই কারণে জীবনে বিশেষ কোনোদিনও দুঃখ আসে না। রটন্তী কালী পুজো করলে দাম্পত্য সুখ পায় সেই ব্যক্তি এবং নিজে সর্বসুখ লাভ করে। বিভিন্ন বাঙালি বাড়িতে ধুমধাম করে এই দিন রটন্তী কালী পুজো হয়। ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিন ভক্তি নিষ্ঠা ও পবিত্র সহকারে মাকে পূজা করলে, মাকে ডাকলে মা সেই ভক্তের ডাকে সাড়া দেন এবং সমস্ত আশীর্বাদ ভক্তের উপর বর্ষিত করেন। রটন্তী কালী পুজোর শেষে গৃহস্থ বাড়িতে ভোগ হিসাবে খিচুড়ি প্রসাদ খাওয়ানোর রীতি রয়েছে। বাঙালি বাড়িতে সকালে উঠে এই পূজার নিয়ম আচরণ শুরু করে এই পূজা সময় অনুযায়ী করে ভক্তদের বিশেষ বিশেষ খাদ্যর জন্য যেমন খিচুড়ি প্রসাদ অর্পণ করা হয়, বিলায়নও করা হয় বা প্রসাদ দেওয়া হয়। এর ফলে মা অতি প্রসন্ন হয় সেই ব্যক্তির উপরে। বন্ধুরা, এই পুজোটি কবে পড়েছে? এই পুজোটি পড়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন রটন্তী কালী পুজোটি পড়েছে। আর রটন্তী কালী পুজো 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার পড়েছে। এই দিন আপনারা মায়ের পূজা করতে পারেন এবং আপনারা শুক্রবার অবধি এই পূজার তিথি লেগে আছে। এই পূজার তিথি বৃহস্পতিবার 9:19 থেকে সকালে শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই পূজার জন্য আপনাকে মা কালীর কিছু পছন্দের ফল প্রসাদ নিবেদন করতে হবে। ওনার পছন্দের পুষ্প জবা এবং একটি জবা ফুলের মালা, নীলকণ্ঠ ফুল, বেলপাতা, এছাড়া আপনারা গাঁদা ফুল অবশ্যই অর্পণ করবেন। এই দিন মায়ের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে ওনার সামনে অর্পণ করলে দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধি থাকে। এই দিন আপনারা বিশেষ করে মাকে যারা ভোগ বা অন্ন ভগবানকে প্রসাদ স্বরূপ নিবেদন করেন তারা অবশ্যই এই দিন মাকে কিন্তু খিচুড়ি ভোগ অর্পণ করতে পারেন এবং আপনার পুজোর শেষে এই ভোগ আপনারা সকলকে প্রসাদ স্বরূপ নিবেদন করতে পারেন। আশা রাখবো বন্ধুরা, আজকের ভিডিও তথ্য থেকে আপনারা জানতে পেরেছেন কিভাবে রটন্তী কালী পুজোটি করবেন এবং এর ফলাফল কি। এই পূজা করলে মা কালীর অশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় সেই ব্যক্তির দাম্পত্য জীবন খুশি হয়, জীবনে সফলতা আসে, নানা প্রকার রোগ ব্যাধি তন্ত্রক্রিয়া থেকে সে সারা জীবনের জন্য মুক্তি পায়। তার সর্বদা সুখ শান্তি সমৃদ্ধির যে আশীর্বাদ সেটি মা কালী দিয়ে থাকেন। যদি ভিডিও তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় মা কালী জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা কালীর জয়। রাধে রাধে।